সকালে গেলাম দোকানে চা খেতে, আমাকে এক আমার চাচা বলিল, নৌকা কবির, তোরে তো এমনিই 90% নেতারা পাগল বলতো না রে, তোর তো বুদ্ধি কম আছে। আমি বললাম কে কাকা? বলল, তুই নেতাদের বলিস কর্মীদের সাহায্য করতে, তোরাই যে এত কিছু সহ্য করার পরে হুমকি ধামকি, তুই মাঝে মাঝে নৌকা মাথায় প্রচার করিস, মাঝে মাঝে এমনি প্রচার করিস, তোর দাদারা তোর নাতিরাও বলে জয় বাংলা, কিন্তু নেতারা খোঁজ দেয় না। তো তোর তো আসলে তুই পাগল। বললাম কে কাকা, পাগল কিসের জন্য? বলে, বাবা শোন, পোলাও বিরিয়ানি খাওয়া রাজনীতি আর গ্রামের রাজনীতি আলাদা। গ্রামে আমরা শাক সবজি খাই, আর তারা হচ্ছে পোলাও বিরিয়ানি খায়, অবৈধ টাকা অনেকে খায়, তারা গু খায়। ওটা পোলাও বিরিয়ানি, ওটা গু 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 খাওয়া বলে। তা গু খাওয়ার বুদ্ধি আর পোলাও বিরিয়ানি খাওয়া, গ্রামে শাক সবজি খাওয়া বুদ্ধি আকাশ পাতাল পার্থক্য। যেদিনে শুনেছে যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, ওই তুই বলিস 90% নেতা, তারা খোঁজ খবর নেয় না কেউ, তারা ওই আশায় বসে আছে যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসাবে যাবে, আমি এমপি থাকবো, আমি মন্ত্রী থাকবো, উপজেলা চেয়ারম্যান থাকবো, পৌরসভা চেয়ারম্যান থাকবো, সেক্রেটারি থাকবো, সভাপতি থাকবো, আমার 14 গোষ্ঠী যা আছে সব নেতা যেরকম ছিল সেরকমই থাকবে। তাই তারা কোনো খোঁজ খবর নেয় না। তা বললাম কাকা, তাই কি হবে? প্রধানমন্ত্রী কি সে আসবে? বলে, সে যদি আসে বাবা তুই জানিয়ে রাখিস, শেখ হাসিনা যা বলে শেখের বেটি সে তা কইরেই ছাড়বে। আর সে বলছে যে আমি প্রধানমন্ত্রী দিলেও আমি প্রধানমন্ত্রী থাকবো না, আমি আবার নির্বাচন দেবো, জনগণ যদি আমাকে চায় প্রধানমন্ত্রী আমি হব, না হলে আর হব না। কারণ সে বুঝে গেছে সে দেশের এত উন্নয়ন করলে কি হবে, দলের বেশিরভাগ নেতারা সব দলের ক্ষতি করে গেছে, সে বুঝে গেছে। তাই সে আর প্রধানমন্ত্রী থাকবে না। যদি জনগণ আবার রায় দেয় সে প্রধানমন্ত্রী হবে। তো ওই যে গু খাওয়া পোলাও বিরিয়ানি খাওয়ার নেতারা যে বুদ্ধি করে বসে রয়েছে যে আমরা আবার পদ আমাকে ঠিকই আছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আসতেছে, ওকে ওকে মাথায় বুদ্ধি, তুই পাগল আর ওরা আছে রাম ছাগল, তুই ঠিক বলিস, ঠিকই ওরা রাম ছাগলই, ওকে বুদ্ধিও রাম ছাগলের মতো, ঠিক আছে? তা ওই চিন্তা করিস না, কষ্ট করেছিস বাবা, আর কয়টা দিন কর, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা যে বলেছে কর্মীদের মূল্যায়ন করবে, এবার অতীতে পারে নাই, ইনশাল্লাহ এবার করবে, আমি বলে গেলাম তো চাচা হিসাবে, রাগ করিস না, যা করতেছি ঠিকভাবে করে যা। তা চাচার কথা শুনে মনটা একটু খুশি হলো, ঠিক আছে, খুশি হলো। তাই যারা সব নেতারা ওই চিন্তা করতেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে হয়ে আসবে, আমাদের আবার পদ পদবি বহাল থাকবে, ওই ঘুরে বালু, ওই চিন্তা করেন না, ওই চিন্তা করেন না। সে আসলেও সে জানিয়ে গেছে যে দলের ক্ষতি কারা করেছে। আজকে সারা বাংলাদেশে যারা কর্মী যাচ্ছে তারা সুদিনে অবহেলিত ছিল 90%। প্রধানমন্ত্রী জানিয়ে গেছে, সে চিন্তা করেন না, সে চিন্তা করেন না, সে চিন্তা করে ঘুম কামাই করেন না। আমি তো বলেছি যে অনেকে হয়েছেন টাকার আউলিয়া, সামনে ইনশাল্লাহ যদি সৃষ্টিকর্তার ইচ্ছায় হতেও পারেন আপনি দেউলিয়া, আপনার অতীতে যে সম্পদ ছিল সেই সম্পত্তির মালিক আপনি থাকবেন, আর যা পরে জমিয়েছেন ওগুলো আমাদের সম্পত্তি, জনগণের সম্পত্তি, ওগুলো আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, আপনি দেউলিয়া হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই পাগল বলে গেল এবং আমার চাচা মুরব্বি যা বলেছে ইনশাআল্লাহ হবে।